তোমার কিছু হয়নি তো মা? তোমাকে চেনা চেনা লাগছে। কে তুমি? তুমি তুমি আকরামের বোন রানী না? জি। তোমাদেরকে কত খুঁজেছি মা। গ্রামের লোক বলল ডাকাতরা তোমাদের সবাইকে মেরে ফেলেছে। ঠিকই শুনেছেন মা, কিন্তু আমি ডাকাতদের হাত থেকে পালিয়ে এই গ্রামে আমার এক আত্মীয়ের বাড়িতে আছি। ইস, কত আশা ছিল মা, তোমাকে আমার ঘরের বউ করব। হ্যাঁ মা। ওসব কথা থাক মা, চলুন আপনাকে বাসায় পৌঁছে দেই। চলো, আমার ছেলে তোমাকে দেখলে খুশি হবে। চলো, এসো, বসো। এটাই আমার বাড়ি। কত আশা ছিল ঘর আলো করে তুমি আসবে। এতদিন পর যখন তোমাকে পেয়েছি আর ছাড়ছি না। মা, দেয়ালের ওই ছবিটা? আমার ছেলে আকাশ। তোমার বোনকে সেদিন দেখাতে পারিনি, আজ তুমি প্রাণ ভরে দেখে যাও। ও ভালো কথা, তোমার সেই বোন কোথায়? বলো মা, তোমার বোন কোথায়? হারিয়ে গেছে। কিভাবে? নদীতে এক দুর্ঘটনায় পানিতে ডুবে যায়। ও, কেঁদো না মা, আমার ছেলেকে বলবো, ও নিশ্চয় তোমার বোনকে খুঁজে বের করবে। আমি যাই মা। সে কি মা, প্রথমবার আমার বাড়িতে এসেছো, মিষ্টি মুখ করে তারপরে যাবে। তুমি একটু বসো, আমি আসছি। এখানে তুই কি চাস? যার সাথে আকাশের বিয়ে ঠিক হয়েছিল সে রানী, আর তোর মধ্যে অনেক ফারাক। তুই রানী না, তুই দস্যু রানী। তোর সবকিছু শেষ হয়ে গেছে। তুই চলে যা, যা, চলে যা। গেল কোথায়? রানী, রানী। মা, এই যে মা। কি হয়েছে, এইভাবে ডাকছিস কেন? আচ্ছা মা, মনে পড়ে তুমি আমাকে একটি মেয়ের ছবি দেখে বলেছিলে মেয়েটিকে তুমি আংটি পরে এসেছিলে। হ্যাঁ, কেন বলতো? ওই মেয়ের ছবিটি কোথায় মা? আছে, কিন্তু তোর এতদিন পরে মনে পড়লো কেন? আমার আমার কেন জানি মনে হচ্ছে আজ ওকে আমি দেখেছি। ইয়ে, ছবিটা কোথায়? হ্যাঁ, এই নে। এই তো, একেই আজ আমি দেখেছি। আমিও দেখেছি, কিছুক্ষণ আগেও আমাকে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছে। ওকে বাড়িতে এনেছিলাম, কিন্তু কোথায় যে গেল। আমি জানি মা, ও কোথায় আছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। এই, কিরে, মেয়েটিকে তোর পছন্দ হয়েছে? না হলে তো মা আর কথা বলতাম না। দাঁড়াও, আমি যাব আর আসবো। ওকে? পাগল ছেলে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিন, এই মেয়েটির সঙ্গে আমি কথা বলতে চাই। স্যার, এই মেয়ে আমাকে দলের কেউ না। আমি আমি নিজের চোখে মেয়েটিকে নাচতে দেখেছি। ঠিক বলছেন স্যার, গত রাইতে আমার দলের পিসের মর্জিনের কাবু কইরা নাইসা গাইয়া স্টেজ মাত কইরা গেছে গা। মায়ের আবার পাইলে 2 রাতের লেগে কন্টা করতাম। আমার চোখ তোমাকে ঠিকই খুঁজে বের করবে রানী। আরে বিশেষ সর্দার, এই নাও তোমার স্বর্ণ, তাড়াতাড়ি গুলির পোটলাটা দাও। আসি। বাবা,
লোকটাকে আমার খুব একটা সুবিধার মনে হলো না। না রে মা, গত 20 বছর ধরে আমি ওর কাছ থেকে গুলি নেই, কোনোদিন কোনো অসুবিধা হয়নি। লোকটা খুব বিশ্বাসী। তবুও আমাদের সাবধান হওয়া উচিত। কিরে মা, থেমে গেলি কেন? কিছু না বাবা, তোমরা যাও, আমি আসছি। আচ্ছা।